হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আমি প্রিয়াঙ্কা প্রতিদিনের মতন আজকেরও চলে এসেছি আমার আরও একটি ব্লগের সাথে। আর আশা রাখি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তবে আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, কেন কি রান্নার ভীষণ চাপ, তাই এই যে রান্নাবান্নার সবেমাত্র শুরু হয়েছে। তো তোমার দাদাভাই গেছিলো আজকের ওই মার্কেটে, আর তার জন্য দেখো 2 রকমের মাছ নিয়ে এসেছি আজকে, চিংড়ি মাছ আর পাবদা মাছ। আর পাবদা মাছ এখানে অনেকটাই কম দাম আর বেশ ভালো কিন্তু মাছগুলো দেখলাম। যাই হোক, এখানে এসে নিত্য নতুনভাবে বেশ নতুন নতুন মাছ খাচ্ছি। সেখানে এত কিছু মাছ হয়তো আমরা কিনতাম না, এখানে এসে কিন্তু এখানে যেহেতু একেবারে নদীর সাইডেই থাকি, আর ভীষণ কিন্তু ওই যে পুকুরের মাছ থেকে শুরু করে নদীর মাছ, সব রকমের মাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো তার জন্য আমাদের বেশ ভালো, এমনিতেও বাঙালি মানেই জানো মাছে ভাতে, আর তার জন্য সব রকম মাছ আমরা কিন্তু কিনতে পারবো। যাই হোক, সকালটা সকালে বাজার বসে 6টার দিকে। তো তোমার দাদাভাই কিন্তু ওই টাইমটা চলে গেছিলো বাজার করতে। আর আমাদের সকাল 7টা থেকে কিন্তু রান্না বসে যায়। 8টার মধ্যে প্রায় সব রান্না কমপ্লিট হয়ে যায়, রান্না বান্না ব্রেকফাস্ট সব কিছুই। তো ছেলেকে যেহেতু টিফিন দিতে হয়, তো সব রকম ওই 8টার মধ্যে কমপ্লিট করে নিতে হয়। তারপরে তো দাদাভাই তাড়াতাড়ি করে যায়, 9:30টার দিকে বেরিয়ে যায় এখান থেকে, ঘর থেকে। আর এই জন্য রান্নার কাজটা আগেই করে নিলাম। আর এমনিতে ওই রুমটাও এমনিতেই রাতে ঝাড় দেওয়া থাকে, সকালে আর সেরকম ঝাড়টার দিইনি, ওই শুধু রান্নাঘরটা ভালো করে ঝাড়া মোছা হয়ে গেছে। তো যেহেতু এখানে রান্নাবান্না হবে, রান্নাবান্নার কাজটা, তো তার জন্য এটা আগে পরিষ্কার করে নিয়েছি। ঘরটার অত কিছু করা হয়নি। আর ছেলে ঘুমিয়েছিল, তারপরে ওকে উঠিয়ে ও পড়তে বসেছে ব্রাশ টাশ করে। আর এখানে দেখো, ভাবছিলাম যে পাবদা মাছের ঝাল করব, কিন্তু ছেলে আবার মাছ খাবে না, ওই আলু আর একটু ঝোলটাই খাবে। তো তার জন্য ওর জন্য বিশেষ করে এই জন্য ওই ঝোলটাই করা হলো। একটু আলু দিয়েছি আর ওই মাছ দিয়ে। মাছটা কিন্তু সত্যি খুব ফ্রেশ ছিল আর খুব সুন্দর টেস্ট এখানকার মাছগুলো, যেহেতু একেবারে টাটকা মাছগুলো পাওয়া যায়। যাই হোক, এখন রান্নাবান্নার কাজও শেষ, রান্নার ওদিকে সব কাজ গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি এখানে রুমটুমগুলো ভালো করে ঝাড় দিয়ে নিতে। আর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের পূর্ব দিকের রুম। আর পূর্ব দিক থেকে দেখো কত সুন্দর একটা আলো এসেছে। আর যেহেতু বললাম সকাল থেকে আগে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, তাতে কী বলো তো, ওই যে আর তাড়াহুড়ো হয় না। রান্নাটা হয়ে গেলে তাহলে ঠিক আছে, আর অন্যান্য কোনো কিছু কাজ সে দেরি করে হলেও কোনো সমস্যা নেই, যেহেতু ওর একটা টাইমের মধ্যেই বেরোয়, তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়া হয়। আর এই যে দেখো, বিছানা একটু গুছিয়ে নিলাম ঘরটোর ঝাড়টার দিয়ে। আর তারপরে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, মাঝে মাঝে ওই একটা বিস্কিট নিয়ে নিই, না হলে ওই যে একটু হাতে করে অল্প করে মুড়ি নিয়ে ওইটা একটু খেয়ে নিই। তো আর এদিকে দেখো, ছেলে টিফিনটাও দিয়ে দিয়েছে ওর কৌটোতে করে, ওই আলু আর ছোলা ভাজা। আর কালকের এই ছোটো ছোটো যে মিষ্টিগুলো ল্যাংচাগুলো দেখতে পাচ্ছ, ওটা নিয়ে এসেছিলাম, তো ওইগুলো দিয়ে খেয়েছি। আর দাদাভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখালাম 9:30 বাজে। ও কিন্তু আমাদের ঘড়িটা একটু ফাস্ট রাখা আছে, তাতে তাড়াতাড়ি করে আমরা কোথাও যাওয়ার থাকলে যেতে পারি। তো দাদাভাই বেরিয়ে গেছে, তারপরে আমিও কিন্তু রেডি হয়ে গেছি ছেলেকে ছাড়তে যাব বলে। তো ভাবলাম অনেকটা টাইম ছিল, রেডি হয়ে গেছি শুধু আমি, আর ছেলে কিন্তু এখনও রেডি হয়নি। আর ছেলে গেছে একটুখানি ওই খেলতে, নিচের যে আরেকজন থাকে, আরেকজন ম্যামের ছেলে, তো ওর সঙ্গে খেলতে গেছে, নীল দাদার সঙ্গে খেলতে গেছে। তোকে বলেছি যে ওই 20 মিনিট কি আধ ঘন্টা খেলবে, তারপরে চলে আসতে বলেছি। আর এই জন্য আমি রেডি হয়ে আছি, আর ও আসলেই শুধু ওকে রেডিটা করাবো, নিয়ে চলে যাব ছাড়তে। আর ভাবলাম চলো এইটুকু সময়ে কিছু একটা করা যাক। জামা কাপড়গুলো ছিল, তো ওইগুলো গুছিয়ে নিচ্ছি। আরও অনেক জামা কাপড় আছে, সেগুলোও গোছাতে হবে, তো সেগুলো ওকে ছেড়ে দিয়ে এসে গোছাবো। এখন ওই আমার কটা ছেলের কটা ছিল, ওটাই মোটামুটি গুছিয়ে নিয়েছি। চলো, আর এখন ওয়েদারটা দেখো, এখানে বেশ রোদ্দুর, ভীষণ, বেশ নয় ভীষণ রোদ্দুর, ভয়ঙ্কর লাগে। কারণ রোদ্দুরে যেহেতু ওকে ছাড়তে যায় সাইকেলে করে, মাথাটা পুরোটাই যেন গরম হয়ে যায়। এসেই মাথাটা ধুয়ে জল ঢাললে মনে শান্তি, এতটাই রোদ বাইরে। এদিকে ছেলেও দেখো রেডি হয়ে গেছে। চলো মা ছেলে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি, তারপরে আর
বাকি কাজগুলো আবার করবো, আর তোমাদের সঙ্গে তো গল্প করবো অবশ্যই। তো এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিল, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার যে সকল মিষ্টি বন্ধুরা প্রতিনিয়ত আমার পরিবারে আসছো, নতুন বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও। তো দেখো এখন কিন্তু ছেড়ে দিয়ে ওকে চলে এসেছি। আর স্নান করার আগে আরও অনেকগুলো জামা কাপড় আছে, তো ভাবলাম চলো আর ড্রেস চেঞ্জ করবো না, এবারে স্নান করার সময় তখন চেঞ্জ করে নেব। তার আগে ওই জামা কাপড়গুলো টুকটাক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু তোমাদের সামনে আসতে পারবো কিনা ঠিক নেই, আবার মানে একটু ওই গুছিয়ে গাছিয়ে তারপরে স্নান টান করতে করতে আমার সেই 12:30 বেজে যায়। খাওয়া দাওয়া করতে করতে 1টা বা 1:10 হয়ে যাবে। আর তারপরে তো ছেলেকে আনতে যেতে হবে 1:40 দিকে, মানে কোনো নেই, মানে বিশ্রাম নেওয়ার সেরকম সময় নেই। আর এদিকে দেখো আমরা ওই দক্ষিণেশ্বর যাব, তার জন্য ভাবছিলাম যে কোন শাড়িটা পরবো, তাই দেখছিলাম। বেশিরভাগ শাড়িগুলো আমি মানে রেখে দিয়েছি, আর এখানে মোটামুটি যেটা ভালো লাগে সেটাই রেখেছি। তো এই কটা শাড়ি আছে, এগুলোর মধ্যে দেখছিলাম যে কোনটা পরে যাব। বেশি ওই খড়খড়ে মানে যেগুলো হার্ড প্রচুর সেগুলো পরবো না, একটু নরম দেখে খুঁজছিলাম। তো মেয়েদের যত শাড়ি থাকবো না কেন, তবুও মনে হবে যে না একটাও শাড়ি নেই আর কোনোটাই পছন্দ হচ্ছে না। তো সব মেয়েরাই এরকম, মানে আলমারি যদি ভর্তি হয়ে শাড়ি থাকে, সবারই এই প্রবলেমটা থাকে। সেটা আমারও হচ্ছিলো যে তুই সেরকম শাড়ি নেই, এরকম ভাবছি মনে মনে। তো ওইগুলো থেকে একটাই পরে যাব, আর শাড়ি নেওয়ার কোনো দরকার নেই। তো যা আছে ওইগুলো থেকে একটা পরে যাব। আর অনেক দিন থেকে আমাদের ঠিক ছিল যে দক্ষিণেশ্বর যাব, একটু পুজো টুজো দেবো, ঘুরবো, তারপরে আসবো। তো জানি না, আমরা ঠিক করেছি যে কালকে যাব। আর কালকের দোল পূর্ণিমা, তো এইটা কিন্তু দোল পূর্ণিমার দিনেই ব্লগটা যাবে। ও হ্যাঁ, বলতে তো মনে নেই, তো কালকে দোলযাত্রা যেহেতু কাল থেকে শুরু হচ্ছে, তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা দোলের, হোলির। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার পরিবারে মানে আমার বয়োজ্যেষ্ঠদেরকে আমার প্রণাম জানাই হোলির। আর সকালে খুব ভালো করে রং খেলো। আর হ্যাঁ, চোখটা সাবধান রেখে সবাইকে হোলি খেলতে হবে, কারণ চোখে যদি একবার মানে ওই রং টং পড়ে তাহলে জানি আমরা কতটা সমস্যা হয়। তো যাই হোক, ঘরের মধ্যেই আমরা তো এরকমভাবে ঘরের মধ্যেই 3 জনের রং খেলি। তো এবারে জানি না কী হবে, তো ভেবেছি যে কালকে একটু মন্দিরে যাব আমরা। তো আমরা জানতাম না যে কালকেই হোলি, তারপরে এখন আজকে জেনে তোমাদেরকে বললাম। আমরা জানি পরশুদিন। তো যাই হোক চলো, এখন দেখো চলে এসেছিলাম এখানে। ওই আমরা জল টল ধরি, কাচাকুচি করি, তারপরে তোমার মানে খাওয়ারের যেসব জিনিসপত্র জানো, ভাতটা এখানে এসে জমা টমা হয়ে যায়। তো ওইগুলো পড়েছিল, তো ভাবলাম চলো পরিষ্কার করে দিই। আর পরিষ্কার এরকম করে রাখতে হয় প্রত্যেকটা দিন, নাহলে জমে যায়। তো বেশিরভাগটাই জল দিয়ে ওগুলো পরিষ্কার করে দিই, কিন্তু আজকে ভাবলাম একটু মানে ঝাঁটা দিয়ে ভালো করে জায়গাটা ক্লিন করে দিলাম। আর এখানে ওই সামনেটাও কিন্তু জল দিয়ে ধুয়ে রাখি, আর বেশ ভালোই লাগে, যেহেতু এটা আমাদের মানে বেরোনোর সামনের জায়গাটা, এটা গেটটা। তো এইটাও জল দিয়ে কিন্তু প্রত্যেকটা দিন আমি ওই জল ধরার সময় ধুয়ে দিই, পরিষ্কার করে রাখি। তাতে আমাদেরও ভালো লাগবে, যেহেতু আমরা এখান থেকে বেরোবো, তো অপরিষ্কার থাকলেও মানে দেখতেও তো ভালো লাগে না। যাই হোক, আর এখন চলে আসলাম একেবারে স্নান টান সেরে। আজকে কী কী রান্না হয়েছে দুপুরের মানে লাঞ্চ মেনু, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। এই যে ভাত নিয়েছি, আর নিয়েছি ওই শাকের ভাজা, আর লাল শাক, সাদা শাক সব রকমের আছে। আর হয়েছে ওই ওল চিংড়ি, আর এটা পাবদা মাছ ঝোল। তো যাই হোক, খেতে দিয়ে বিশ্রাম নিয়ে আর তো আসা হয়নি। এখন ওই কী বলো তো, মানে বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি সময়টা। তো ছেলে এখানে খেলছে, অনেক বন্ধু কিন্তু পেয়েছে, দেখো কতজন। তো চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো, টাটা।